আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসের নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের পর্বে শেয়ার করব মজাদার একটা রেসিপি। এইভাবে যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কিন্তু একটু ভাত বেশি খাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এইখানে আমি নিয়ে নিয়েছি শিং মাছ, পুঁটি মাছ আর ছিল এখানে চিংড়ি মাছ, মানে পাঁচ মিশালি মাছ বলতে পারেন। তো আজকের রেসিপিতে এখানে আমাদের লাগছে পেঁয়াজ বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর দিয়েছি 2.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আমি যেহেতু কচুলতি রান্না করছি এজন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আজকের রেসিপিতে আমি একটু মরিচের পরিমাণ বেশি দিচ্ছি। আমাদের এলাকায় এটাকে কচুলতির পোড়া পোড়া বলে, এই জন্য একটু মরিচের পরিমাণটা বেশি দেওয়া লাগে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপরে এখানে তেল দিয়ে পরিমাণ মতো আমি এখন হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা হাতের সাহায্যে মাখিয়ে রান্না করতে হয়। এখন আগে থেকে ভাপ দিয়ে রাখা দেশি কচু লতি দিয়ে দিচ্ছি। এই লতিটা যখন ভাপ দিয়েছিলাম তখন আমি গরম পানিতে কচু লতিটা ভাপিয়ে পানিটা ছেঁকে নিয়েছি। এখন আমি মাছের সাথে কচুর লতি আর মশলা একই সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এইভাবে করে এই রেসিপিটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এখন আমি হাতে যে মশলাটা লেগেছিল সে হাত ধোয়া পানি দিয়ে পরিমাণ মতো, অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তারপর চুলায় বসিয়ে দিলাম। এখন হালকা একটু বরফ যখন চলে এসেছে আমি এখন খুন্তির সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। একদম আলতো হাতে কিন্তু উল্টিয়ে নিতে হবে যাতে করে মাছগুলো খুলে না যায়। এখন আমি ঝোলটা শুকিয়ে নিচ্ছি আর এখন কড়ার হাতলটা ধরে এভাবে ঝাঁকিয়ে এই ঝোলটাকে একদম চটচড়ির মতো শুকনো শুকনো করে তারপর নামিয়ে নিতে হবে। এইভাবে করে যদি লতি রান্না করেন তাহলে কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।